আরবের উত্তপ্ত মরুভূমি, চারিদিকে নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার মাঝেই দাঁড়িয়েছিল এক অদম্য শক্তি, খাইবারের দুর্গ। যে দুর্গ বহুকাল ধরে ছিল অজেয়, এবং এই দুর্গের দরজা এতটা শক্ত, মজবুত এবং ভারী ছিল যে কেউ তা ভাঙতে পারেনি। কিন্তু সেদিন ইতিহাস অন্য কিছু রচনা করতে যাচ্ছিল। সপ্তম হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে পৌঁছে গেলেন খাইবারে। দুর্গগুলি ছিল পাহাড়ের উপর, চারিদিকে শক্ত দেওয়াল, ভেতরে প্রস্তুতি গ্রহণ করছে ইসলামের দুশমনেরা। মুসলিম সেনাবাহিনী তাদের বারবার আক্রমণ করছে, কিন্তু দুর্গটি এতই সুরক্ষিত যে শত্রুরা সেখানে নিরাপদে আশ্রয় গ্রহণ করে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলিম বাহিনী প্রাণপণ চেষ্টা করেও সেই দুর্গ জয় করতে ব্যর্থ হলো। ইতিমধ্যে মুসলিম বাহিনীর মধ্যে এই ধারণা ছড়িয়ে পড়েছে যে এই দুর্গ অজেয়। তাই সহসাই তাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ল। ঠিক সে সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে এসে দাঁড়ালেন এবং বললেন, আগামীকাল আমি এমন একজনকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব প্রদান করে তাওহীদের ঝান্ডা তুলে দেব, যিনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, এবং আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে, এবং তার হাতেই এই দুর্গের পতন হবে এবং মুসলিমরা জয়লাভ করবে। এই কথা শোনার পর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন এবং ভাবতে থাকলেন যে কে সেই ভাগ্যবান যাকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভালোবাসেন। পরের দিন ডাকা হলো আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি তখন অসুস্থ ছিলেন, তার চোখে ছিল প্রচণ্ড বেদনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে হাত রাখলেন এবং সাথে সাথেই তিনি সুস্থ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে তুলে দিলেন কালেমার পতাকা। এটা শুধু একটা পতাকা ছিল না, এটা ছিল ঈমানের দায়িত্ব এবং সাহসের পরীক্ষা। দায়িত্ব লাভ করেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন অটল বিশ্বাস নিয়ে। যুদ্ধ শুরু হলো। তরবারির ঝনঝনানি এবং ঘোড়ার খুরের আঘাতের ধুলোয় ঢেকে গেল আকাশ। প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনায় ভরা, প্রতিটি আঘাত ছিল ইতিহাসের অংশ। অতঃপর তিনি পৌঁছে গেলেন সেই দরজার সামনে, কামুস দুর্গের সেই বিশাল দরজা, লোহায় মোড়ানো, অত্যন্ত ভারী, যা অতীতে কেউ ভাঙতে পারেনি। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থামলেন না। অদম্য শক্তি আর আল্লাহর উপর ভরসা নিয়ে তিনি এগিয়ে গেলেন। আর তারপর এমন এক দৃশ্য যা ইতিহাসকে নাড়িয়ে দেয়। শুধু সেই দরজা খোলা নয়, তিনি সেই দরজাটিকে উপড়ে ফেললেন। শুধু তাই নয়, তিনি সেই বিশাল দরজাটিকেই সামনে ধরে ঢাল হিসেবে ব্যবহার করতে লাগলেন। শত্রুর আঘাত আসছে, কিন্তু সেই দরজা তাকে রক্ষা করছে। এই সাহস, এই শক্তি মুসলিমদের মনোবল আকাশচুম্বী করে দিল। অবশেষে দুর্গ ভেঙে পড়ল, মুসলিমদের জয়গাথা রচিত হলো খাইবারের প্রান্তরে। যুদ্ধের পর কয়েকজন সাহাবী মিলে সেই দরজাটি তুলতে গেলেন, কিন্তু তারা অবাক হয়ে গেলেন যে দরজা একজন মানুষ একাই তুলেছিলেন তা কয়েকজন মিলেও তুলতে কষ্ট হচ্ছে। এটি শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটা ছিল ঈমানি শক্তির গল্প, এটা ছিল আল্লাহর উপর ভরসার গল্প। যখন একজন মানুষ সত্যিকারের বিশ্বাস নিয়ে দাঁড়ায়, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। ইসলামের ইতিহাসের এমন চমকপ্রদ এবং হৃদয়গ্রাহী ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন প্রভাষকের ডায়েরি চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।